লজ্জা এবার দিদির ঘরেই। বারবার ধর্ষণকে ছোট করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আরজি করের ঘটনা এখনো ভুলিনি, কিভাবে প্রশাসনিক সহায়তায় ধর্ষণের প্রমাণ লোপাট করা হয়েছে, খুনের প্রমাণ লোপাট করা হয়েছে। বিচারাধীন রয়েছে এখনো বিষয়টা। তবে আজকে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েকেই ধর্ষণ করা হয়েছে। চুপ থাকুন দিদি, এবার অন্তত আপনি চুপ থাকুন। প্রতিবার ধর্ষণের পরে আপনি যা বলেছেন তা আদতে ধর্ষকদের প্রশ্রয় দিয়েছে, তাদের মনের বল বাড়িয়ে দিয়েছে। কসবায় নির্যাতিতা আমার বোন, আইনের ছাত্রী। তাকে যারা ধর্ষণ করেছে তারাও আইনের ছাত্র, তারা আইন কানুন জেনেই সবকিছু করেছেন, তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত নয়। আমার বোনটাকে কেন ধর্ষণ করা হলো জবাব দিতে হবে, জবাব দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই। আমি মনে করি তার জন্য এই ধর্ষিতা আমার বোন। সবের মূলে মুখ্যমন্ত্রী আপনি। এই কথার জন্য প্রশাসন হয়তো পদক্ষেপ করবে, প্রস্তুত আছি। বোন গণধর্ষিতা হওয়ার পর দাদাদের ভয় পেলে চলে না তো আর। প্রতিদিনের মতো আজ আমি বলবো না যে প্রতিবেদন ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আমি আজকে যা বলবো তা ভালো লাগার কথাই নয়, তা ভালো লাগার বিষয় নয়। দেখুন এবং শুনুন পিনাক্ষী বলছে। সুজেট জর্ডন প্লাস্টিক কাণ্ডের নির্যাতিতা, না নির্যাতিতার নাম মুখে নিতে নেই, কিন্তু আমাদের এই বোন 2015 সালে মারা গিয়েছেন। রেপ নয়, খদ্দেরের সঙ্গে গোলমাল। বলেছিলেন তৃণমূলের ডাক্তার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিচার করে দিয়েছিলেন বিচারকের মতো, রেপ নয়। বলেছিলেন খদ্দেরের সঙ্গে ভুল বোঝাবুঝির থেকেই এই ঘটনা। আচ্ছা, কোন যৌন কর্মীকেও কি জোর করে গাড়িতে তুলে মাথায় বন্দুক ঠেকিয়ে কিছু করা যায়? দিদি, আপনি বারণ করেননি, আপনি কাকলি ঘোষ দস্তিদারকে শাসন করেননি। তার বদলে আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন ওটা একটা ছোট ঘটনা। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। তদন্তের আগেই আপনি রায় দিয়ে দিয়েছিলেন ছোট ঘটনা, কিন্তু তদন্ত শুরু হতে দেখা গেল একে একে কত জনে মিলে পার্কস্ট্রিটের ওই নির্যাতিতা বোনকে ধর্ষণ করেছিল। তাদের নামগুলো মনে আছে দিদি? নাসির খান, রুমান খান, সুমিত বাজাজ। এদের মধ্যে একজন ছিলেন কাদের খান এবং মোহাম্মদ আলী। এই কাদের খানের সঙ্গে যার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বয়ফ্রেন্ড, কাদের খান যার বয়ফ্রেন্ড, তিনি পরবর্তীকালে আপনার দলের সাংসদ হয়েছে নুসরত জাহান। কেউ কেউ অভিযোগ করেছিলেন কাদের খানকে পালিয়ে যেতে নাকি সাহায্য করেছিলেন নুসরত জাহান। আমি এইসব অভিযোগের কথা বলছি না, যেটা প্রমাণিত সেটা বলছি। এই তদন্তে সাফল্য পাচ্ছিলেন আইপিএস দময়ন্তী সেন। তিনি অভিযুক্তদের নাম সব বের করে ফেলেছিলেন, তারপর তাকে সরিয়ে দিয়েছিলেন দিদি। তাকে শাস্তিমূলক পোস্টিং দেওয়া হয়েছিল। আরো বড় কথা, সিসিটিভি ফুটেজ ভ্যানিশ হয়ে গিয়েছিল। আসলে প্রথম থেকেই না আপনি ধর্ষণকে ছোট করে দেখিয়ে ধর্ষকদের মদত দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। 2012 সালে প্লাস্টিক আর 2013 সালে কামদুনি। আমার বোন পড়তে গিয়েছিল, ওকে গণধর্ষণ করা হয়, ওর পরের দিন ওর দেহটা পেয়েছিল ওর দাদা। ও আমার বোন। এই বাংলার সব মেয়ে, সব ধর্ষিতা, সব নির্যাতিতা আমার বোন। আমি এইভাবেই ছোট থেকে ভাবতে শিখেছি। এতদিন আপনার বিজ্ঞাপন পাওয়া মিডিয়ায় কাজ করতাম বলে না আমার বুক ফেটেছে, তবু মুখ ফোটেনি। আজ আমি চাকরি থেকে মুক্তি নিয়েছি এই স্বাধীনভাবে
কথাগুলো আপনাকে বলবো বলে। কামদুনির সময়ও আবার আপনি বললেন ছোট ঘটনা। চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি, এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলের ওই। দিদি আপনি চুপ করেননি। সাংবাদিকরা, সংবাদ মাধ্যম এ নিয়ে খবর করে যাচ্ছে বলে আপনি আরো মারাত্মক কথা বলেছিলেন ওই কামদুনি প্রসঙ্গে। এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলের ওই, তা নাহলে বলতো আমি গিয়ে করে এসেছি। এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলের ওই, তা নাহলে বলতো আমি গিয়ে করে এসেছি। আবার আমার এক বোনকে ট্রেনের মধ্যে লম্পটেরা ধর্ষণ করলো, আপনি বিচার করে দিলেন। আপনি তদন্তের আগেই বলে দিলেন কিছু পাওয়া যায়নি। কমপ্লেনটা কি? রেপ করা হয়েছে ট্রেনে, মেডিকেল এভিডেন্স হয়েছে, এভিডেন্সে পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি। তখন যদি দিদি আপনি এগুলোকে ছোট করে না দেখাতেন, তাহলে কসবার ল কলেজে আমার বোনকে গণধর্ষিতা হতে হতো না। এই কন্যাও তো কন্যাশ্রী পেয়েছিল, রূপশ্রী। তৃণমূল করত, তৃণমূল করে, আপনার আদর্শে চলা, আপনার ঘরেরই মেয়ে তো। আপনি তো বলেন ভাইপোকে আপনি যতই সবকিছু পাইয়ে দেন, তবু আপনি বলেন আপনার কোনো পরিবার নেই, আপনার পরিবারের সবাই জনপ্রতিনিধি হলেও আপনি বলেন আপনার কোনো পরিবার নেই, তৃণমূল কংগ্রেসই আপনার পরিবার। তাহলে তো এই মেয়েটি আপনার পরিবারের মেয়ে, আর তাকে যারা ধর্ষণ করেছে তারাও আপনার পরিবারের ছেলে। কালীঘাট থানায় নাকি তার দারুণ দাপট, আপনারই পাড়ার ছেলে, তাকে সবাই আদর করে ম্যাঙ্গো বলে ডাকে। সে আবার ভাইপোর সঙ্গীও। সেই ম্যাঙ্গো তার দলবল নিয়ে যে কাণ্ড করলো, তাতে ধর্ষণ এবার আপনার পরিবারে। আবার দেখুন, আজকে আপনার প্রাণের ভাই ফিরহাদ হাকিম, আপনার প্রাণের ভাই জাভেদ খানদের হাত ওই ম্যাঙ্গোর মাথায় আছে বলে যারা অভিযোগ করছেন, তারাও সকলে আপনার পরিবারেই। এতদিন বিরোধী দল করার জন্য অনেক বাবার মেয়েকে ধর্ষণ করেছে তৃণমূলের কর্মীরা। এমন অভিযোগ বারবার উঠলেও সেগুলোকে ছোট করে দেখানো হয়েছে, পুলিশ যথাযথ পদক্ষেপ করে। একবার ভাবুন দিদি, ওই পরিবারগুলোর কথা ভাবুন। আমি তালিকা নিয়ে বসেছি। 2024 সালের মে মাসে তৃণমূল নেতা রাকেশ শীল বালুরঘাটে একজন নাবালিকাকে ধর্ষণ করে। 2003 সালের ফেব্রুয়ারি মাসে ভাঙড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ধর্ষণ করে তৃণমূল নেতা। থানায় গিয়ে তাকে বাঁচাতে যায় আরো 2 তৃণমূল নেতা, আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ। 2022 সালের মার্চ মাসে তৃণমূল পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষ এবং দুজন মিলে একজন নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকার বাবা দীপ্তিমানের কাছে টাকা নিয়েছিল এবং টাকা ফেরত না দিতে পারার শর্ত হিসেবে মেয়েকে ধর্ষণ করা হয়। তখন আপনি বলেননি কিছু, তাই আজকে আপনার পরিবারের, আপনার ঘরের মেয়ে ধর্ষিতা। আমার বোন কলেজের মধ্যে ধর্ষিতা। 2022 সালের এপ্রিল মাস নদিয়ার হাটখালিতে একজন নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করলো অভিযুক্তকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছেলে ব্রজগোপাল গোয়ালা। মনে আছে দিদি? পরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গোয়ালা জোর করে ওই ধর্ষিতা কন্যার দেহ পুড়িয়ে দিল। আপনি কি বললেন? একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? রেপ্ট নাকি প্রেগনেন্ট নাকি লাভ অ্যাফেয়ার্স? দিদি, কেউ প্রেগনেন্ট হলে বা কারো সঙ্গে কারো যদি লাভ অ্যাফেয়ার্স থাকে, সেটা যদি ভেঙেও যায়, ধর্ষণের অধিকার জন্মায় কি? আসলে না, আপনি মদত দিলেন। বাড়ি বানানোর লোভ দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন করে তৃণমূল নেতা মহসিন মোল্লা। গাইঘাটা নভেম্বর মাসেই টিউশন থেকে ফেরার পথে 10ম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে তৃণমূল নেতা। 2024-এ সোনামুখীতে 19 বছরের তরুণীকে বাড়িতে আটকে 2 দিন ধরে ধর্ষণ করে সোনামুখী ব্লক তৃণমূল
শ্রমিক সংগঠনের সভাপতি। দক্ষিণ দিনাজপুরে 2024 অগস্টে স্কুলের ভিতরে ঢুকে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করে তৃণমূল নেতা প্রিয়নাথ রাজবংশী। এসব ঘটেছে কেন ঘটেছে? 2019 সালের ঠিক নির্বাচনের আগে আগে আপনার একটা কথা আপনাকে শোনাবো, আপনি কি বলেছিলেন শুনুন। রেপ অ্যান্ড ক্রাইম এগেইনস্ট উইমেন 2012 সালে ছিল 2046, 2019-এ 1068। আপনি দাবি করেছিলেন বাম আমলের থেকে রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, হেনস্থা এসব কমেছে। বাম আমলের থেকে কমেছে বলেই কি সার্টিফিকেট পাওয়া যায়? আমরা জানি বাম আমলে 1990 সালের মে মাসে বামতলায় নৃশংস ঘটনা ঘটেছিল। 3 জন স্বাস্থ্যকর্মী, 2 জন সরকারি এবং 1 জন ইউনিসেফের, তাদেরকে বামতলা রোডের উপরে সিপিএম এর সদস্যরা ধর্ষণ করেছিল। বাধা দিতে গিয়ে তাদের মধ্যে 1 জন মারা গিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্স করে তারা যাচ্ছিলেন, সেই অ্যাম্বুলেন্সের চালকও। কিন্তু দিদি, এটা কিন্তু মানতেই হবে, বামফ্রন্টের 2 মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য এই ঘটনাকে ছোট ঘটনা বলেননি। আর 2020 সালে আপনি আবার বললেন যে বিরোধীরা এই ধর্ষণ ইত্যাদিতে রাজ্য সরকার এবং প্রশাসন চুপ থাকে বলে যে প্রচার করে সেটা আসলে কুৎসা, এবং সেটা নাকি রাজ্য সরকারের উপর মানসিক অত্যাচার। কুৎসা রটানো, মিথ্যে কথা বলা, অত্যাচার করা, মানসিক নির্যাতন করা, এটা একটা মানসিক সন্ত্রাস হচ্ছে। এই মন্তব্যটাই আপনার দলে নাম লেখানো ধর্ষকদের প্রশ্রয় দিয়েছিল। তারা বুঝেছিল দিদি যতদিন আছেন ততদিন 7 খুন মাপ। 2025 সালের একটা তালিকা নিয়ে বসেছি, গর্বে তার। জুন মাসে নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূল নেতা মুজিবর মণ্ডল। মিনাখায় মে মাসে বাড়ির ভেতরে ঢুকেই গৃহবধূকে ধর্ষণ করে তৃণমূল নেতা বাবুসোনা মীর এবং রবিউল। কোন ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? নিন্দা করা হয়েছে? তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে কোনোভাবে নিন্দা? লোক দেখানো দল থেকে বহিষ্কার হয়তো করা হয়েছে কোন ক্ষেত্রে। বাড়ি পাইয়ে দেওয়ার নামে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে তৃণমূল নেতা অমল মণ্ডল মালদায় 2025 মার্চে। তারপর আরেকটা ঘটনা মনে পড়ছে, সেটা ফেব্রুয়ারির। মুখ ও বধির গৃহবধূকে ধর্ষণ করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী তাপস মণ্ডল। এই ঘটনাটা মুরারইয়ের, বীরভূমে। এই যে তথ্য, এটা পুলিশের থেকে পাওয়া, মানে যারা সাহস করে প্রতিবাদ করেছেন, যারা সাহস করে গেছেন থানায়, এবং পুলিশ যাদের অভিযোগ গ্রহণ করেছে, এটা শুধু তাদের তালিকা। এরকম আমার অনেক বোন আছে এই বাংলায়। প্রতিটি ঘটনায় আপনার পোষা সাংবাদিক মুখপাত্র বলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যদি একটু বলে দেবেন ঠিক কতগুলো বিচ্ছিন্ন ঘটনা পরপর ঘটলে তবে তাকে নিরবিচ্ছিন্ন বলা যায়? দর্শক বন্ধুরা, এর পরেও আপনারা ভালো থাকবেন কিনা জানি না।